এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকদিন ধারাবাহিকভাবে আমরা তাফসীর প্রতি শুক্রবারে করে থাকি। তো মাঝখানে প্রায় 1 মাসের মতো আমাদের বন্ধ ছিল আমার হাতের ব্যথার কারণে। হাতের ব্যথাটা রাত্রে হইলে বেড়ে যায়, এমনি আলহামদুলিল্লাহ ভালোই থাকে, কিন্তু রাতের বেলা একটু বেশি ব্যথা করে। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা আবার আমাদের এই ধারাবাহিক আয়োজন শুরু করতে পেরেছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 29-30 2 পারা, আর এদিক দিয়ে প্রায় 7 পারা, 7.5 পারা, টোটাল প্রায় 9.5 পারা এই মসজিদ শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখানে তাফসীর কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এটা হয়তো সবাই ছিলেন না, বেশিরভাগই ছিলেন না, কারণ মানুষ তো জায়গা পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, নতুন করে আসে। তো সেই হিসাবে ছিল, তা আমি ছিলাম, যার কারণে আমি আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। আমি মদিনাতে থাকতে এরকম বিস্তারিতভাবে তাফসীর পড়ছি প্রায় 10 পারার মতো, কিন্তু পড়াইতে গেলে আরো বেশি পড়তে হয়। তো সেই কারণে আলহামদুলিল্লাহ এইখানেই এই ধারাবাহিকভাবে তাফসীরটা করতে গিয়ে আমার অনেক জ্ঞান অর্জন হয়েছে, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছুর পরিবর্তন হয়েছে, অনেক ধরনের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন এসেছে, এবং নিজের জ্ঞানের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো কোরআন ওইরকম একটা জায়গা যেটা পরিবর্তন করার জন্যই আসছে, মানুষের রং বদল করে দিতে এসেছে, মানুষকে আল্লাহর রং দিয়ে রাঙিয়ে দিতে আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আল্লাহর রং ওইরকম কোনো রং না যে কালো সাদা এই জাতীয় কোনো রং। বিষয়টা হচ্ছে আল্লাহ যেমন দেখতে চায় আল্লাহর একজন বান্দাকে, কোরআন একজন মানুষকে ঠিক সেইভাবে উপস্থাপন করতে পারে, সেই রকম সাজিয়ে দিতে পারে কোরআন একজন মানুষকে, যেমনভাবে আল্লাহ ওই মানুষটাকে দেখতে চায়। তো সেটার জন্য কোরআন পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়, এবং কোরআনের সাথে থাকতে হয়, বিশেষ করে কোরআনকে অনুসরণ করতে হয়। এই জন্য ইসলামে যত জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে, এর মধ্যে কোরআনের জ্ঞানটা হচ্ছে সবচেয়ে বেশি। আর এই কোরআনের জ্ঞান যদি কেউ অর্জন না করে, সে যদি ইচ্ছা করে কোরআনের জ্ঞানকে অবহেলা করে, সে কাফের হিসাবে গণ্য হবে। কারণ আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান যেটা তার জীবনের জন্য জরুরি, এটা যদি শিখতে কেউ অনাগ্রহ দেখায়, এটা ঈমান ভঙ্গ হওয়ার কারণ। ঈমান ভঙ্গ হওয়ার যে 11টা-12টা কারণ আছে, আর অনেকগুলো কারণ আছে, মৌলিকভাবে 10টা 11টা 12টাকে বলা হয় থাকে। তো এর মধ্যে একটা কারণ হচ্ছে এইটা যে শরীয়তের যে জ্ঞান একজন মুমিনের জানা প্রয়োজন, এটা জানা থেকে যদি সে বিরত থাকে, এটা জানা থেকে যদি সে নিজকে বিরত রাখে, তাহলে সে কাফের হিসেবে গণ্য হবে। তো কোরআন হচ্ছে সে জ্ঞানের অন্যতম একটা উৎস। আজকে আমরা সূরা আরাফের উপর আলোচনা করব। কোরআনের 7 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 206টি। এই সূরাটাও মক্কায় নাজিল হয়েছে, সূরা আনআমের মতো। মক্কায় নাজিল হওয়ার কারণে স্বাভাবিকভাবে এর বক্তব্যগুলো হচ্ছে সংশোধনীমূলক, বেশিরভাগই হচ্ছে সংশোধনীমূলক। সেই সংশোধনীগুলো হচ্ছে মানুষের বিশ্বাস, মানুষের চিন্তা চেতনা এবং মানুষের
অনুসরণ ও অনুকরণের পাথেয় কমগুলো হতে পারে, এই বিষয়ে বেশিরভাগ মাক্কি সূরাগুলোর মধ্যে নির্দেশনা এসেছে। আর স্বাভাবিকভাবে যে আদেশ নিষেধ ইবাদতের যে মৌলিক বিষয়গুলো, এগুলো মদিনায় নাজিল হয়েছে, মক্কায় ছিল না। তো এই জন্য মানুষ আমল করার চাইতে বোঝা যাচ্ছে যে আগে চিন্তার পরিবর্তন অনেক বেশি জরুরি, বিশ্বাসের পরিবর্তন অনেক বেশি জরুরি। যার কারণে আল্লাহ তো মক্কায় আগে নাজিল করে দিতে পারতেন, এটা করো, এটা করো, এটা ছাড়ো। কিন্তু না, মক্কায় কোনো কিছু করার জন্য বলে নাই, বলেছেন তোমাদের এই বিশ্বাস পরিবর্তন করো, এই ধারণাগুলো পরিবর্তন করো, এই ভুলগুলো সমাজের মধ্যে এই বিশ্বাসগুলো রয়েছে, এগুলো উঠিয়ে দাও। তোমরা তোমাদের জীবন চলার জন্য বিভিন্ন জায়গা থেকে ধারণা নিচ্ছ, বিভিন্ন ব্যক্তির কি কয় সাহায্য নিচ্ছ, বিভিন্ন গোষ্ঠীর অনুকরণ করতেছ, এইগুলো ছেড়ে বাস কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহর অনুসরণ করো। এই নির্দেশনাগুলো বেশিরভাগ মক্কায় এসেছে। তো সূরা মক্কা যেগুলো, মক্কি সূরা যেগুলো, সেগুলোর মধ্যেও মূলত হচ্ছে এই বিষয়গুলি বিস্তারিত আলোচিত হয়েছে। তো সূরা আরাফ মক্কায় নাজিল হয়েছে, আর এখানে আল্লাহর ব্যাপারে অনেকগুলো বক্তব্য এসেছে। এখানে জান্নাত জাহান্নামের বর্ণনা এসেছে, জান্নাতের নিয়ামতের বর্ণনা এসেছে, জান্নাতের অধিবাসীদের অবস্থার বর্ণনা এসেছে, জাহান্নামের অধিবাসীদের অবস্থার বর্ণনা এসেছে, এবং অতীতের যে সমস্ত জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের অনেকগুলো কাহিনী এই সূরা আরাফের মধ্যে বর্ণিত হয়েছে। এরপরে পরকালের বিষয় এসেছে, শয়তানের ব্যাপারে এসেছে, আদম আলাইহিস সালামের সৃষ্টির ব্যাপারে এসেছে এই সূরার মধ্যে। এরপরে ইহুদিদের অনেকগুলো কথা এসেছে, খ্রিস্টানদের অনেকগুলো কথা এসেছে। যেহেতু মাক্কি সূরা, এই জন্য এই বিষয়গুলো জরুরি ছিল। তো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করে যাব। আজকে আমাদের প্রথম পর্ব হিসেবে আমরা সূরা আরাফের প্রথম কয়েকটা আয়াতের উপর আলোচনা করব। আর প্রথম যে আয়াতগুলো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এই আয়াতগুলোতে মূলত হচ্ছে আল্লাহ একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, এই গ্রন্থটা অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং এই গ্রন্থ অনুসরণ না করার পরিণতি তুলে ধরেছেন। এবং অতীতেও একই কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির কাছে আসমানি গ্রন্থ নাজিল করেছেন, এবং একজন রাসূল তাদের কাছে পাঠিয়েছেন, যিনি আসমানি এই গ্রন্থের প্র্যাকটিক্যাল নমুনা দেখিয়ে দিয়েছেন। তো ওই সমস্ত মানুষ ওই রাসূলকে অস্বীকার করার কারণে, আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি কিতাবকে অস্বীকার করার কারণে কী পরিণতিগুলো তাদেরকে ভোগ করতে হয়েছে, এই বিষয়গুলো এই প্রথম দিকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যাতে করে হুঁশিয়ার হই, আমরা সাবধান হই। আর প্রথমের আয়াতগুলোও প্রমাণ করে কোরআন শিখাটা কত বেশি জরুরি, এবং কোরআন জানাটা কত বেশি জরুরি, এবং না জানার কারণে কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই প্রাথমিক আয়াতগুলো এই বিষয়টা তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে এসে আল্লাহ তাআলা এই সূরা আরাফ আল্লাহ তাআলা শুরু করেছেন কিছু হরফ দিয়ে, যেগুলো আরবি হরফ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আলিফ লাম মিম সাদ, বিচ্ছিন্ন হরফ। আলিফ লাম মিম সাদ চারটা হরফ, এগুলিকে আরবিতে হরফ মুকাত্তাআত বলা হয় থাকে, মানে বাংলায় যদি বলি বিচ্ছিন্ন হরফ। এগুলোর ব্যাপারে অনেক ধরনের বক্তব্য এসেছে। তো মূল বক্তব্য হচ্ছে এটা যে এগুলোর অর্থ আসলে কেউ জানে না, আল্লাহ ভালো জানে যে এগুলো দ্বারা কি মিনিং করতে চেয়েছেন। এক একজন এক একভাবে হিসাব নিকাশ করছে, কিন্তু এগুলো কোনোটাই অথেন্টিক নয়। কোরআনের অনেকগুলো সূরার শুরুতে দেখবেন এরকম বিচ্ছিন্ন হরফ আছে, যেমন সূরা বাকারার শুরুতে আলিফ লাম। আবার অনেকগুলো শুরুতে শুধু হরফ আছে, কাফ হা ইয়া আইন সাদ, এরপর হা মিম আইন সিন কফ, এই জাতীয়। তো
তো এগুলোর অর্থ কি আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু অনেক ধরনের বক্তব্য এক একজন এক একভাবে হিসাব নিকাশ করে বলেছেন, তা আমরা সেই দিকে যাব না, কারণ এটার কোনো অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহর জবান থেকে পাওয়া যায় না। এখন এখানে সন্দেহবাদীরা একটা কোশ্চেন করেছে, যারা কোরআনের বক্তব্যের উপরে, কোরআনের আয়াতগুলোর উপরে সন্দেহ করে থাকে, এরা এই হরফগুলোকে দেখে এরা একটা সন্দেহের মধ্যে পতিত হয়েছে যে এটার যদি কোনো অর্থ জানা নাই থাকে আর আমরা যদি বুঝতে নাই পারি, তা আল্লাহ কোরআন মানব জাতির জন্য দিয়েছেন, তো এমন জিনিস কেন আল্লাহ দিয়েছেন যেটা আমরা বুঝবো না? তো এই যে একটা কোশ্চেন দাঁড় করিয়ে দেওয়া, এটা কেন দাঁড় করিয়ে দিয়েছে? কোরআনের প্রতি সন্দেহবাদী বানানোর জন্য। তো এখানে এটার জবাব যেটা দিয়েছেন ওলামারা, যে কোরআনে এটা শুধু হরফ নয়, আরো অনেকগুলো বক্তব্য আছে যেগুলো আপনার আর আমার সাধারণ আকল দিয়ে আমরা বুঝতে পারবো না। তো তাহলে কি আল্লাহ সেগুলোও আমাদের জন্য নাজিল করেন নাই? কারণ সেটা তো আমার বুঝে যায় না। এরকম অনেকগুলো বক্তব্য আছে। তো এটার জবাব হচ্ছে, এক নাম্বার হচ্ছে এইটা বিশেষজ্ঞ আলেম যারা তারা বলতে পারবে। দুই নাম্বার হচ্ছে যে বক্তব্য আমার বুঝে যাচ্ছে না, এটা ধরে নিতে হবে এটা আমার জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ নাজিল করেছেন। কারণ স্বাভাবিকভাবে আমার ফিতরত হচ্ছে আমাকে বুঝাই দিলে আমি বুঝে আসলে মেনে নিই। এখন আল্লাহর পক্ষ থেকে বক্তব্য আমি না বুঝেও মেনে নিচ্ছি, এই ঈমান আল্লাহকে দেখানোর জন্য আল্লাহ এখানে অনেকগুলো বিষয় রেখেছেন যেগুলো অস্পষ্ট, যেটা আল্লাহ ক্লিয়ার করেন নাই। না, ওইটাই তো বললাম যে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায় না এগুলোর দ্বারা কি অর্থ করেছে। তো এগুলোর প্রতি এটা হচ্ছে আমার ইমানের পরীক্ষার জন্য, যে আমি আল্লাহর পক্ষ থেকে আসা সকল কিছু মেনে নিয়েছি, বিশ্বাস করেছি আমার বুঝে আসার কারণে এবং আমার বুঝে না আসার কারণে। এখন যেটা আপনি পাচ্ছেন বুঝে নিলেন, সেটা আপনি ইমান আনলেন। এখন যেটা বুঝে আসে নাই সেটাকে মেনে নেন কিনা, কারণ এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে পরীক্ষা স্বরূপ। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিক হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। একটা কিতাব আপনার কাছে নাজিল করে দেওয়া হয়েছে, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ, যাতে করে আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের ধারণা অথবা কোনো ধরনের বিভ্রান্তি, সংকীর্ণতা না থাকে। লিতুনদিরা বিহি, এবং এই কিতাব দ্বারা আপনি সতর্ক করবেন, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য উপদেশ স্বরূপ হবে। এই আয়াতটা কাকে নাজিল করে আল্লাহ তাআলা বলতেছেন? রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন কিতাবুন উনজিলা ইলাইক, আপনার কাছে একটা কিতাব দেওয়া হয়েছে, নাজিল করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য কি? ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ। হারাজ বলা হয় তাকে অচল অবস্থা, হারাজ বলা হয় তাকে সন্দেহকে, হারাজ বলা হয় তাকে দ্বিধাদ্বন্দ্ব অথবা সংকীর্ণতাকে। আমি কিতাব নাজিল করেছি যাতে করে এগুলো আপনার মধ্যে, আপনার পক্ষের মধ্যে এগুলো না থাকে, এবং এই কিতাব দিয়ে আপনি কি করবেন? সতর্ক করবেন। এই কিতাব দিয়ে এই কিতাব ঈমানদারদের জন্য উপদেশ স্বরূপ হবে। স্বাভাবিকভাবে এই কিতাব নাজিল হওয়ার পূর্বে রাসূলুল্লাহর অন্তরের মধ্যে সংকীর্ণতা ছিল কিনা? দ্বিধাদ্বন্দ্ব ছিল কিনা? সন্দেহ ছিল কিনা? সব ছিল। কারণ এই নষ্ট যে সমাজ, এই সমাজটা রাসূলুল্লাহ মেনে নিতে পারতেছিলেন না। এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। এই সমাজের মধ্যে সমস্যাগুলো তিনি উপলব্ধি করেছেন এবং এই জাতি পথহারা, তিনি এটা বুঝতে পেরেছেন। এদেরকে পথ দেখানোর প্রয়োজন। এই জাতির সতর্ক করার কারি কেউ নাই, তাদেরকে সতর্ক করা প্রয়োজন। এদেরকে সঠিক পথে নিয়ে আসার প্রয়োজন। রাসূলুল্লাহ এগুলো উপলব্ধি করেছেন কিনা কোরআন নাজিল হওয়ার আগে? করেছেন, কিন্তু করবেন কিভাবে? করবেনটা কিভাবে? আমরা এখন মুসলিম হিসেবে অনেকেই আমাদের কাছে মুসলমানদের মধ্যে ঐক্য হয় না কেন? এটা ফিল করেন কিনা? করেন না? আমি অনেক বেশি ফিল করি, কিন্তু সমাধান আমি খুঁজে পাচ্ছি না। তো
তো তৎকালীন সমাজটা এতটাই নষ্ট হয়ে গিয়েছে যে রাসূলুল্লাহ তিনি উপলব্ধি করেছেন, সমস্যাগুলোও শনাক্ত করেছেন, কিন্তু সমাধান করবেন কিভাবে? মানুষ যে পথ হারা এটাও বুঝতে পেরেছেন, পথ দেখাবেন কিভাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রমাণ কি রাসূলুল্লাহ যে এই জায়গায় ছিলেন, দণ্ডায়মান ছিলেন? প্রমাণ হচ্ছে সূরা দোহা। সূরা দোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথহারা হিসাবে পাই নাই? আমরা বলি না অমুক ব্যক্তি দল মানে বিভ্রান্ত, পথহারা, সঠিক পথ খুঁজে পাচ্ছে না। এর মানে এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট। পথভ্রষ্ট এক জিনিস আর পথহারা আরেক জিনিস। এটা কীরকম? অনেকেই আয়াত অনুবাদ করতে পারে না। মনে করেন আমি এখন গুলিস্তান কি সদরঘাট যাব, তো এই বাইতুল মোকাররমের আগে গুলিস্তানের যে মোড়টা আছে না, একটা গেছে সচিবালয়ের দিকে, আরেকটা গেছে বাইতুল মোকাররমের দিকে, আরেকটা গেছে গুলিস্তানের দিকে। এখন সদরঘাটের পথ কোনটা? আমার যাওয়ার দরকার সদরঘাট, কিন্তু আমি ওইখানে দাঁড়াই, কোনটা সদরঘাটের পথ আমি জানি না। কারণ আমি দাঁড়াইয়া খুঁজতেছি যে কোনটা সদরঘাটের পথ। আর আরেকজন না খুঁজে লোভের কারণে বাইতুল মোকাররমের দিকে চলে গেছে, আরেকজন না খুঁজে সচিবালয়ের দিকে চলে গেছে। তাহলে দুইজন পথভ্রষ্ট হয়ে গেছে, ভুল পথে চলে গেছে। আর যিনি দাঁড়িয়ে আছেন পথ খুঁজতেছেন, উনি এক অর্থে পথ হারা, কারণ সঠিক পথটা খুঁজে পাচ্ছেন না। আরেক অর্থে তিনি পথভ্রষ্ট নয়, কারণ ভুল পথে তিনি যান নাই। তা রাসূলুল্লাহকে যে আল্লাহ তাআলা বলেছেন আমি আপনাকে দাল্লান হিসাবে পেয়েছি, এর অর্থ হচ্ছে এইটা, তিনি খুঁজতেছিলেন পথ দেখাবেন, সঠিক পথ কোনটা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাব আনজালনাহু ইলাইক। কারণ রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগে তিনি কি জানতেন তিনি যে নবী হবেন? জানতেন না। আল্লাহ কোরআন নাজিল করার পূর্বে রাসূল কি জানতেন ওনার কাছে কোরআন নাজিল করা হবে? আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন ওয়ামা কুনতা তারজু ইলাইকা ওয়ামা কুনতা তারজু ইলাইকা ইউলকা ইলাইকাল কিতাব। আপনি কখনো আশাও করেন নাই যে আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করা হবে। ওয়ালাকির রাহমাতাম মির রাব্বিক, কিন্তু আপনার রবের অনুগ্রহ, তিনি কিতাব নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা আরেক সূরায় বলেছেন যে ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনার কাছে আমার আগে যেভাবে ওহী করেছে আপনার কাছে এইভাবে ওহী করেছে। এই ওহী করার পূর্বে আপনি ঈমান কি, কিতাব কি, কিছুই জানতেন না। কিন্তু তিনি কামনা করতেছেন, ধ্যান করতেছেন, পথ খুঁজতেছেন যে মানুষকে পথ দেখানোর প্রয়োজন। তো সেই পথ দেখিয়েছেন কি দিয়ে? এই কোরআন দিয়ে। মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসা প্রয়োজন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। তো এখন এখানে দেখেন অনেক বড় একটা মেসেজ আমাদের জন্য আছে। আমরাও যখন কোনো সমস্যা ফিল করব, সমাধানের জন্য আমাদের প্রয়োজন কিনা আসেন এখানে ছুটে কোরআনের কাছে আসেন, সেই সমাধানের রাস্তা কোরআন দেখিয়ে দিবে। এখন বলতে পারেন একটু আগে না বললাম যে মুসলিম উম্মার ঐক্যর জন্য ফিল করি কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না, তো কোরআন তো আছে। হ্যাঁ, ফিল করি, কোরআনও আছে, কিন্তু কোরআন তো মানি না। সমস্যাটা তো হচ্ছে ওই জায়গায়। ঐক্যের জন্য যে ফর্মুলার দরকার কোরআন আমাদেরকে বলে দিছে। আমরা ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ অথবা নিজের পছন্দ, এই সমস্ত হীনমান্যতাগুলোর কারণে কোরআনকে মেনে নিচ্ছি না, বিদায় ঐক্য হচ্ছে না। এভাবে আমি যার যার জায়গা থেকে যত সমস্যা আপনি ফিল করেন না কেন, সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে, কিন্তু কোরআনের কাছে আসতে হবে, সেটা মেনে নিতে হবে, তাহলে সমাধান হবে। কোরআনের কাছে যদি না আসেন, সারা জীবন ফিল করেও কোনো লাভ নেই। কোরআনের কাছে যদি আসেন, না মানেন, সারা জীবনের কোনো সমাধান হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইক, একটা কিতাব নাজিল করে দিয়েছি, ফালা ইয়াকুম ফি সাদরিক, অতএব আপনার অন্তরের মধ্যে কোনো ধরনের শক, সন্দেহ যেন না থাকে। কিভাবে পথ দেখাবেন, কিভাবে মানুষকে আলোর জগতে নিয়ে আসবেন, কোনো হীনমান্যতা যেন না থাকে, কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে। সুতরাং অতএব আপনি এই কিতাব দিয়ে এখন পথ চলেন, এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসেন আলোর জগতে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা ইব্রাহিম সম্ভবত শুরু করেছেন যে আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইক, একটা কিতাব আপনার কাছে নাজিল করে দিয়েছি। কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন আপনি মানুষকে বের করে নিয়ে আসতে পারেন অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ। আইয়ামে জাহিলিয়াত বলা হয় থাকে, অন্ধকার যুগ বলা হয় থাকে, জাহিলি যুগ। তো অন্ধকার যুগটাকে আলোর যুগ বানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতে যে কিতাব দিয়ে দিয়েছি, এখন মানুষকে আলোর জগতে নিয়ে আসেন বিইذনি রাব্বিহিম, তাদের রবের নির্দেশে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের সোজা রাস্তার দিকে। রাসূলুল্লাহ ফিল করতেছিলেন মানুষ ভুল পথে আছে, সোজা রাস্তায় নিয়ে আসার দরকার। আল্লাহকে কিতাব দিয়ে দিয়েছি, নিয়ে আসেন। তো সুতরাং এখানে কোরআন নাজিল হওয়ার একটা উদ্দেশ্য বর্ণিত হচ্ছে, এবং কোরআন কেন আমাদের শিখা প্রয়োজন, কোরআনের কাছে কেন আসা প্রয়োজন, সেই বিষয়টা এই আয়াতের মধ্যে এসছে। এরপরে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। সুতরাং সতর্ক করবেন কি দিয়ে, সুসংবাদ দিয়ে দিবেন কি দিয়ে, বাস কোরআন নাজিল করে দিছে। সুতরাং সতর্ক করার জন্য অন্তরে কোনো সংকীর্ণতা যেন না থাকে, দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে, অন্তরের মধ্যে কোনো ধরনের এইটা ফিল যেন না হয় যে আমার কাছে তো নাই সতর্ক করার যন্ত্র। সুতরাং কাউকে ভয় দেখানোর প্রয়োজন কি দিয়ে দেখাইতে পারি, নাকি নিজের ক্ষমতা দিয়ে? কোরআন দিয়ে দেখেন, এবার মানলে মানবে, না মানলে নাই। কাউকে লুবি করার প্রয়োজন, মানে জান্নাতের প্রতি, পরকালের প্রতি কি দিয়ে করাবো? কোরআন দিয়ে করাবো। কাউকে অতি জাতি থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন, তাহলে কোত্থেকে বলবো? কোরআন থেকে বলবো। আমার এখানে সেখানে খোঁজার প্রয়োজন নাই, আমাদের বক্তার অভাব নাই, আর সব বক্তা নামক তক্তা এখান থেকে ওখান থেকে এই সমস্ত কাহিনী বর্ণনা করে। আর কোরআনে কাহিনী অভাব আছে। আপনি মানুষকে সতর্ক করবেন, মানুষকে আল্লাহর আদেশ বুঝাবেন, নিষেধ বুঝাবেন, আপনি কোরআনের কাহিনীগুলো একবার না বারবার বলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাহিনী আল্লাহ কয়বার বলছে, কেন এতবার বলছে? সুতরাং আমাদের অমুক ইতিহাস তমুক ইতিহাস বলার দরকার নাই, কোরআনের ইতিহাস দিয়েই মানুষকে ওয়াজ করি, তাহলে যথেষ্ট। আপনি আপনার সন্তানকে বুঝাবেন, কোরআনের ইতিহাসগুলো দিয়ে বুঝান। আপনি আপনার সমাজের লোকদেরকে সতর্ক করতে চান, আপনি কোরআন দিয়ে সতর্ক করেন। কোরআনের মধ্যে আল্লাহ অতীত জাতির ইতিহাস তুলে ধরেছেন, তাদেরকে ধ্বংস করার ইতিহাস তুলে ধরেছেন, তাদের পতনের কারণগুলো তুলে ধরেছেন, আমরা সেইগুলো তুলে ধরি, ওগুলোই আমাদের জন্য যথেষ্ট। তো সুতরাং আল্লাহ কোরআন দিয়েছেন এই জন্য। এরপরে কারো সাথে আমার তর্ক করা প্রয়োজন, কি দিয়ে তর্ক করব? কোরআন দিয়ে কি তর্ক করা যায়নি? তর্ক করা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের তর্ক, রাজা বাদশার সাথে তো বিতর্ক করেছেন, নমরুদের সাথে। আল্লাহ কেন উল্লেখ করেছেন কোরআনের মধ্যে? নমরুদের যা বলতেছে যে তোর রব হিসাবে মানি না, তুই কিসের রব? নমরুদকে আমি খাওয়াই, এদেশের মানুষ সব আমি দেখভাল করি, আমি রব নয়। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি, আপনি কি দেখেন নাই ইব্রাহিমের সাথে যে ব্যক্তি বিতর্ক করেছে, ঝগড়া করেছে? আনা আতাহুল্লাহুল মুলক, যাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন ওই ব্যক্তি, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়িন, ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ও বিতর্ককারী যখন আল্লাহকে রব হিসেবে অস্বীকার করলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমার রব হচ্ছে যিনি মানুষকে জীবন দেয়, যিনি মানুষকে মৃত্যু দেয়। এবারে বিতর্ককারী নমরুদ সে বলতেছে দুইজনের ধরে নিয়ে আস, একজনের মারছে আরেকজনের ছেড়ে দিছে, কয়ে দেখ আমি হচ্ছি রব, একটারে মারলাম আর একটারে ছাড়লাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বিতর্ক করেছেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বিয়াল্লাযী রব্বুল মাশরিক ওয়াল মাগরিব ফাতি বিহাল্লাযী রব্বিয়াল্লাযী ইউহয়ী ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার রব, আমার আল্লাহ হচ্ছেন উনি যিনি পূর্ব দিক থেকে সূর্যটাকে উঠান আর পশ্চিম দিকে সেটা অস্ত যায়। তোমার ক্ষমতা থাকলে তুমি পশ্চিম দিক থেকে উঠে দেখো, ফাতি বিহা মিনাল মাগরিব, যে পশ্চিম দিক থেকে তুই তো রব, তুই সূর্যটার উঠা পশ্চিম দিক থেকে। ফাবুহিতাল্লাযী কাফার, মাথা থপাস পড়ে গেছে। আর কোনো জবাব আছে? বিতর্কে জয়ী হয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম।
তা আমাদেরও তো এই সমাজে কত নাস্তিক মাস্তিকের সাথে আমাদের তর্ক বিতর্ক করতে হয়, কত মানুষের সাথে তর্ক বিতর্ক করতে হয়। আপনি কোরআনের জ্ঞান অর্জন করুন, ভালো বিতার্কিক হওয়ার জন্য কোরআনে যথেষ্ট। রাসূলুল্লাহকে যে বলতেছেন ফালা ইয়াকুম ফি সাদরিক হারাজ, আপনার অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখিয়েন না। রাসূলুল্লাহর সাথে কি কাফেররা বিতর্ক করে নাই? করেছে। তা আল্লাহ রাসূল কি, আল্লাহ তাআলা কি বলেছেন? ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, যে এই কোরআন আপনার জবানে আমি সহজ করে দিয়েছি। লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, ঈমানদারদেরকে মুত্তাকিদেরকে সুসংবাদ দিবেন, যে তাকওয়া আদেশ নিষেধ মানবে তারে বলবেন, সুসংবাদ দিবেন যে এই আদেশের কারণে এটা পাইবা, ওই নিষেধ মানার কারণে এটা পাবা। ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, আর তর্কবাজ জাতিকে এটা দিয়ে সতর্ক করবেন। তো তর্ক করার জন্য কি দিয়ে বলেছেন আল্লাহ রাসূলকে? কোরআন দিয়ে। মানে কোরআনটা আল্লাহ সহজ করেছেন, রাসূলুল্লাহকে বলতেছেন যে যারা আপনার সাথে তর্ক করে তাদেরকে জবাব দেওয়ার জন্য। তো সুতরাং তর্কের দুইটা উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য হচ্ছে যে তর্কের মাধ্যমে কেউ আছে যে সে সঠিকটা জানতে চায়, আর একটা উদ্দেশ্য হচ্ছে যে তর্কের উদ্দেশ্য হচ্ছে যে সে আপনাকে অপমান করতে চায়, হারাতে চায়। তো রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তর্ককে মেনে নিতে, ওই তর্কের জবাব দিতে বিভিন্ন জায়গায় উৎসাহিত করেছেন, যে তর্কের মাধ্যমে সঠিকটা জানা যায়। কিন্তু যে তর্কের উদ্দেশ্য অপমান করা, যে তর্কের উদ্দেশ্য হচ্ছে যে গায়েল করা, সেগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহজুরহুম হাজারান জামিলা, খুব উত্তমভাবে ভালোভাবে তাদেরকে পরিত্যাগ করে চলুন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন তোমাদেরকে উদ্দেশ্য করে বলবে তখন তোমরা সালাম দিয়ে চলে যাবে। তো অনেক তর্কের উদ্দেশ্য হচ্ছে জানা, আবার অনেক তর্ক অনেক জাহেলেরা করে সেটার উদ্দেশ্য হচ্ছে অপমান করা। তো সেগুলো আবার এড়িয়ে চলতে হবে। কিছু তর্ক আছে যেগুলো আমরা জবাব দিতে পারি কোরআন দিয়ে, কোরআন দিয়ে সেগুলো জবাব দিতে হবে। তো সুতরাং কোরআন হচ্ছে ওইরকম একটা উৎস, ওইরকম একটা জায়গা, যে জায়গাটা আপনার মনের সংকীর্ণতা দ্বিধাদ্বন্দ্ব সব কিছু দূর করবে, আপনার মনের আশা প্রশ্নগুলোর উত্তর দিবে, আপনার মনের মধ্যে যে সমস্যা ফিল করেন সেই সমস্যার সমাধান কোরআন বলে দিবে। কিন্তু সেজন্য কোরআনকে আসতে হবে এবং কোরআনের সমাধানটা আপনার মন মতো না হলে মেনে নিতে হবে, তবে আপনি সমাধান পাবেন। অনেক সময় আছে কোরআন সমাধান দেয়, আমরা মানতে নারাজ, সেটা আমরা মানতে রাজি না, কারণ পছন্দ হয় নাই, আমার স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু আমরা যদি মেনে নেই সেটার মধ্যেই সমাধান। যেন রাসূলুল্লাহকে বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইক ফালা ইয়াকুম ফি সাদরিক হারাজ, একটা কিতাব নাজিল করে দিয়েছি, আপনার অন্তরের মধ্যে যেন কোনো সন্দেহ সংশয় না থাকে। লিতুনযিরা বিহি, এই কিতাব দিয়ে আপনি সতর্ক করুন। কাদেরকে সতর্ক করবে? আরেক জায়গায় বলেছেন লিতুনযিরা ওয়া মান হাওলাহা, অর্থাৎ আপনি যে জনপদে বসবাস করতেছেন এর চতুর্পাশে যারা আছে এদেরকে সতর্ক করুন। এরপর আরেক জায়গায় বলেছেন উম্মুল কুরা, মানে মক্কার জনপদের লোক যারা আছে তাদেরকে। এরপরে শুধু কি সতর্ক করবে কোরআন? যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা উপদেশ স্বরূপ হবে, মুমিনদের জন্য এটা উপদেশ স্বরূপ হবে। এরপরের আয়াতে 3 নম্বর আয়াতে এই নির্দেশনা দিয়েছেন রাসূলকে। এই নির্দেশনা রাসূলের মাধ্যমে আমাদের সবাইকে দিয়েছেন। আমরা যারা কোরআন মানুষের কাছে পৌঁছে দিতে চাই, আল্লাহর আদেশ নিষেধ পৌঁছে দিতে চাই, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে অভয় দেওয়া হচ্ছে, নির্ভয় দেওয়া হচ্ছে যে কোনো কিছুর জন্য তুমি ঠেকবা না, সব কিছুর সমাধান এই কোরআনের মাধ্যমে তুমি পাবা। সুতরাং বিনা সংকোচে আপনি কোরআনের দাওয়াত চালিয়ে যান। যারা আমরা কোরআনের দাওয়াত দিতে চাই, অনেক সময় মনের মধ্যে সন্দেহ সংশয়, কি সব কিছু সমাধান দিতে পারবো কিনা, আল্লাহ বলতে বিনা সংশয় দিয়ে যান, বিনা সংশয়ে কোরআন প্রচার করে যান। যেন রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছে দেন কোনটা, মা উনজিলা ইলাইক, যেটা আপনার কাছে আমি নাজিল করেছি। অর্থাৎ এই কোরআনের তাবলীগ করুন, কথা বলার মাধ্যমে, প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে, অন্যকে দেখিয়ে দেওয়ার মাধ্যমে। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, যদি কোরআনের তাবলীগ না করেন তাহলে রিসালাতের দায়িত্ব হবে না। তো তার মানে তাবলীগ করতে হবে কিসের? কোরআনের তাবলীগ, কোরআনের তাবলীগ। তাবলীগ অন্য বইয়ের না, কোরআন নামক বইয়ের তাবলীগ করতে হবে। অন্য বইয়ের তাবলীগ করে কোনো লাভ নেই। কোরআনটা বোঝানোর জন্য অন্য বইয়ের সাহায্য যখন প্রয়োজন সেটা তখন নিয়ে আসবেন, কিন্তু মূল তাবলীগ হবে কোরআনের।
মূল তাবলিগ হবে কোরআনের, আর অন্যান্যগুলো হবে কোরআন সাপোর্টেড। রাসূলুল্লাহ মূল তাবলিগ করেছেন কোরআনের, ওনার যে আমল সেটা ছিল কোরআনের সাপোর্টেড, ওনার যে কথা সেটা হচ্ছে কোরআনের সাপোর্টেড, ওনার যে মনসম্মতি বা দেখিয়ে দেওয়া সেটা হচ্ছে যে কোরআনের সহায়ক হিসেবে। কিন্তু তিনি মূল তাবলিগ করেছেন কিসের? কোরআনের। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। এরপরের আয়াতে এবারে কোরআন যাদের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন তাদের প্রতি আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এখন শ্রোতা যারা, কোরআন যারা শুনবে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে সেটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করো না। ক্বালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যকেই তোমরা উপদেশ গ্রহণ করে থাকো। তিনটা জিনিস বলেছেন, একটা হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন তোমাদের কাছে সেটা অনুসরণ করো, আরেকটা বললেন ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করতে নিষেধ করলেন, মিন দুনিহি, রাসূলকে বাদ দিয়ে, আউলিয়া, অন্য কাউকে। তো তাহলে আরেকটা হচ্ছে ক্বালিলাম মা তাযাক্কারুন, উপদেশ বেশি লোকেরা নেয় না, অল্প সংখ্যক লোকেরাই উপদেশ নেয়। মানুষের হালত বর্ণনা করলেন। তাহলে একটা বলতেছেন কোরআন অনুসরণ করার জন্য, আরেক জায়গায় বলতেছেন রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করো না। তার মানে কোরআন রাসূলের অনুসরণ করাই কোরআনের অনুসরণ করা। এখন যারা যে কোরআন অনুসরণ করো আর রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করো না, তার মানে কাকে অনুসরণ করো? রাসূলকে অনুসরণ করো। কোরআন অনুসরণ করো মানে আল্লাহ যা নাজিল করেছেন সেটা কি? কোরআন। আর রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করো না, তার মানে কাকে অনুসরণ করব? রাসূলকে অনুসরণ করব। কোরআন এবং রাসূল এই দুইটা, কোরআন এবং সুন্নাত এই দুইটাকে অনুসরণ করতে হবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন যে সমগ্র বিশ্ববাসীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে যে অনুসরণ করো আল্লাহ যা নাজিল করেছেন সেটা, অর্থাৎ রাসূল যেটা তাবলীগ করে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছেন সেইটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং এই রাসূলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করা যাবে না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অর্থাৎ রাসূল যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে সেইটা বাদ দিয়ে অন্য কোনো কিছুর দিকে তোমরা যেও না। যদি যাও তাহলে আন হুকমিল্লাহি লা গায়রু হুকমি, তাহলে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের হুকুম মানার প্রতি চলে যাবা। তো রাসূলকে বাদ দিয়ে অন্যের অনুসরণ করা মানেই হচ্ছে আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্যের হুকুম অনুসরণ করা। এই কারণে রাসূলের অনুসরণ যারা করে না এরা কোরআন মানলেও কাফের, কারণ এরা মূলত রাসূলকে অনুসরণ না করার মাধ্যমে অন্যের অনুসরণ ধরে ফেলেছে, অথবা নিজের অনুসরণ করতেছে, নিজের প্রবৃত্তির অনুসরণ করতেছে, কারণ কোরআনটা নিজের মতো করে বুঝে নিজে আমল করতেছে, রাসূলের মতো করে বুঝে নাই, রাসূলের বক্তব্য মানতে রাজি না। তো এই জন্যই এই আহলে কোরআন যেগুলো আছে, যারা কোরআন মানা প্রয়োজন, হাদিস মানা প্রয়োজন উপলব্ধি করে না, অনুভব করে না, এরা কাফের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াতে নয়, অসংখ্য জায়গায় এই একই কথা রিপিট করেছেন। যেমন সূরা হাশরের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা এসেছে সব কিছু গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা নিষেধ করেছেন সেটা বর্জন করো। তো এখানে কি বলতেছেন? রাসূলুল্লাহর অনুসরণ করার জন্য বলতেছেন। আর সূরা আলে ইমরানে কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও কার অনুসরণ করো? ফাত্তাবিউনি, রাসূলকে বলতে আপনি বলে দেন আমার অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহর ভালোবাসা পাবা।
শুধু কোরআন মেনে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব না, রাসূলকেই মানতে হবে। এরপরে দিন রাসূলের অনুসরণের মধ্যে হেদায়েত, রাসূলের অনুসরণের মধ্যে ঈমান, এগুলো আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। যেমন সূরা নিসার 65 নম্বর আয়াতে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউহাক্কিমুনাকা ফীমা, ফালা ওয়া রাব্বিক, আপনার সাবধান, আপনার রবের শপথ, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনহুম, যে সমস্ত বিষয়ে তাদের মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, ঝগড়া হবে, সেই সমস্ত ক্ষেত্রে আপনার ফয়সালা যদি মেনে না নেয়, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এটা আহলে কোরআনও যেভাবে, সাধারণ অন্যান্য মানুষও একই বিষয়। আপনার আমার মধ্যে কোনো বিষয় নিয়ে সমস্যা হয়েছে, রাসূলের থেকে সমাধান আছে, আর সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা মানতে নারাজ, ঈমানদার নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনহুম, এমন কি আপনি মেনে নিয়েছেন, অন্তরের মধ্যে সন্তুষ্টি নেই, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, এমনভাবে মেনে নেবেন মনের মধ্যে যেন কোনো ধরনের সন্দেহ, সংশয়, বিভ্রান্তি, কোনো ধরনের সংকোচ না থাকে। মেনে নিয়েছেন কিন্তু মনের মধ্যে সংকোচ আছে, ফালা রাব্বিকা লা ইউমিনুন, ঈমানদার হইতে পারবেন না। সেনাবাহিনী প্রধান কি বলেছিল, যে মেনে নিলাম বুকে পাথর চাপা দিয়ে, বলছিল, মনে আসেনি? আপনাদের মনে নাই মনে হয়? হ্যাঁ, ডক্টর ইউনূসের যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিল, সেনাবাহিনীর প্রধানে কি বলছিল? আসিফ মাহমুদে বলছিল, শুনেন না, যে সেনাবাহিনী প্রধান আমাদেরকে কথা বলেছিলেন যে তিনি এটা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিছেন। মানে আমরা সহজ বাংলা ভাষায় যেটা বলি আর কি, যে মাইনকার চিপায় পইরা মেনে নিছেন, কিন্তু আপনার অন্তর সেটা মেনে নেয় নাই। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আসা সিদ্ধান্ত যদি কারো ক্ষেত্রে এই অবস্থা হয়, সেই ঈমানদার হইতে পারবে না। মানে যে মেনে নিছি, এই দেশের মানুষ তো সব মুসলমান, যদি না মানি আমার পিঠে তো উত্তম মাধ্যম দিবে, এরকম মুনাফিক দেশে আছে না? আছে, অনেক আছে। এই ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদদের মধ্যে ভুরি ভুরি আছে, অনেক কিছুই আছে, এরা ইসলাম ধর্মের মানতে চায় না। শুধুমাত্র এই দেশের পাবলিক সেন্টিমেন্ট মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, যার কারণে এটি নিজের অন্তরে পাথর চাপা দিয়ে ইসলামের বিষয়গুলো মেনে নেয়। তো এই কারণেই আমরা যে কেন বলি ধর্মনিরপেক্ষ যেটি, এটি মুসলমান না, এই কারণেই বলি। কারণ আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ কসম করে বলতেছে, আল্লাহ নিজের, আল্লাহ কসম করে বলতেছে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, লা ইউমিনুন, ঈমানদার হইতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনহুম, সমস্যা হয়েছে, আপনার পক্ষ থেকে সমাধান আছে, মানতেছে না, ঈমানদার হইতে পারবে না। অথবা সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, অন্তরের মধ্যে কোনো ধরনের হারাজ থাকবে না, সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না, কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কিন্তু অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, লা ইউমিনুন, ঈমানদার হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে কোনো ধরনের আর অপশান খোঁজা যাবে না, বিকল্প খোঁজা যাবে না। মা কানা লাহুমুল খিয়ারা, ঈমানদাররা আর কোনো বিকল্প খুঁজতে পারবে না। বিকল্প খুঁজলে আর ঈমানের সারিতে নাই সে। তো সুতরাং ঈমানদার, ঈমান যদি ঠিক রাখতে হয়, আল্লাহর কোরআনের ব্যাপারে ঈমান ওই রকম রাখতে হবে, আল্লাহর কোরআনের থেকে, রাসূলের সুন্নাহ থেকে সমাধান এসেছে, আমার মাথা নত হয়ে যেত, ওইখানে আর কোনো বাক্য নাই, দ্বিতীয় আর কোনো কথাও নাই, শেষ, এইখানেই শেষ। এতক্ষণ পর্যন্ত রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সমাধান আসে নাই, বিতর্ক করেছেন, করেন, সমস্যা নেই। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সমাধান এসে গেছে, বাস শেষ, আর কোনো বিতর্ক করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর এরকম অসংখ্য বান্দা জমিনে আছে যারা মাথা নত করে দেয় আল্লাহর কোরআনের কাছে, রাসূলুল্লাহর সুন্নাহর কাছে। অনেক কিছুই আছে আমাদের মন মতো হয় না, কিন্তু আমরা সেটা সন্তুষ্ট চিত্তে মেনে নিব যদি কোরআন সুন্নায় সেটা আসছে। এটার নাম হচ্ছে ঈমান। না আমার নিজের প্রবৃত্তি, আমার পছন্দ যদি এগুলো মানার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে যে আমার কলবের ভিতরে ঈমান নাই। উপরে দিয়ে থাকতে পারে, কিন্তু কলবের খবর আল্লাহ জানে কিনা? জানে। কারণ এগুলোই হচ্ছে মুনাফিক। আপনার মধ্যে, আমার মধ্যে নেফাক আছে, আপনি বুঝবেন কিভাবে? বুঝার সহজ জায়গা হচ্ছে এটা,
যে আপনার পছন্দগুলো আপনার অপছন্দগুলো কোরআন সুন্নাহর সাথে মিললে আপনি মেনে নিচ্ছেন, না মিললেও আপনি মেনে নিচ্ছেন কিনা, বাস শেষ। তাহলে বোঝা যাবে যে আপনার ঈমান আছে নাকি নাই, আপনি নিজেই বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমরা মেনে নিতে কঠিন হয়ে যায়, তবে মেনে নিবেন, মেনে নিলে সেটাই আমাদের জন্য কল্যাণ। সেটা আমার ছেলের বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, যে যার বিরুদ্ধে যাক, আমার পছন্দের বিরুদ্ধে যাক, আমার শাইখের বিরুদ্ধে যাক, কোনো সমস্যা নেই। আমার ঈমান আমাকে হেফাজত করতে হবে, তাহলে আমাকে এভাবে মেনে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, রাসূল ছাড়া অন্য কাউকে অনুসরণ করিও না। আউলিয়া মানে হচ্ছে এটা এক বা একাধিক হতে পারে, ওলি বলতে পারতেন, এটা ব্যক্তি হতে পারে, মতাদর্শ হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা বলে কোনোটাই মানা যাবে না। এটা দল হতে পারে, কোনো কিছু হতে পারে, এটা মাযহাব হতে পারে, আরও অন্যান্য যেগুলো আছে মুসলিমদের মধ্যে বিভক্তি যে সমস্ত কারণে এই যে কোনো একটা ক্ষেত্র হতে পারে, কোনোটা অনুসরণ করা যাবে না। এই আয়াত থেকে এটাই বোঝা যাচ্ছে। অর্থাৎ কারো মতামতকে মানা যাবে না, মানতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। আপনি মতামতকে মানেন কারণ সেই মতামতটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এসেছে, এই কারণে। আর আপনার মতামত যদি কেউ নিজস্ব চিন্তা থেকে দেয়, নিজস্ব পছন্দ থেকে দেয়, সে যত বড় আলেম হোক, সেই মতামতকে মানা যাবে না। কলিলাম মা তাযাক্কারুন, এই উপদেশ কার? আল্লাহ। আল্লাহ তাআলা অল্প সংখ্যক লোকেরাই এই উপদেশ গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই অল্প সংখ্যকের অন্তর্ভুক্ত করে দেন, কারণ এটার মধ্যে কল্যাণ না। যারা আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আসলেই মেনে নিবে, আল্লাহর উপদেশ মেনে নিবে, এটা সংখ্যায় অল্প লোকে। এই জন্য কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেছেন, আমি হাদিসটা ভুলে গেছি, যে রাসূলুল্লাহ বলেছেন নাকি কোন সাহাবীর বক্তব্য, যে কিয়ামতের ময়দানে দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ কিয়ামতের ময়দানে, না সরি, দুনিয়ার সংখ্যা লঘু কিয়ামতের ময়দানে তারা সংখ্যাগরিষ্ঠ হবে। আর কিয়ামতের ময়দানের সংখ্যা গরিষ্ঠ দুনিয়াতে সংখ্যা লঘু হবে। মানে কি? ইমানদারের সংখ্যা কম, আল্লাহর আদেশ নিষেধ মানছে কম, এরা কিয়ামতের ময়দানে সংখ্যা লঘু হবে। আর আল্লাহর অবাধ্য করেছে বেশি, এরা দুনিয়াতে সংখ্যাগরিষ্ঠ। এটি কিয়ামতের ময়দানে সংখ্যাগরিষ্ঠই হবে না, সরি, কিয়ামতের ময়দানে সফল আর অসফলের ক্ষেত্রে দুনিয়ার সংখ্যাগরিষ্ঠরা কিয়ামতের ময়দানে ব্যর্থ হবে, আর দুনিয়ার সংখ্যালঘুরা কিয়ামতের ময়দানে সফল হবে। আজকে দুনিয়াতে যারা সংখ্যালঘু, কারণ কোরআন সুন্নাহর অনুসারীরা সংখ্যালঘু, এরা কিয়ামতের ময়দানে সফল হবে। আজকে দুনিয়ায় যারা সংখ্যাগরিষ্ঠ, কিয়ামতের ময়দানে এরা ব্যর্থ হবে, এরা কিয়ামতের ময়দানে ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো সুতরাং সংখ্যাগরিষ্ঠ না হওয়ার কারণে আফসোস থাকার কোনো কারণ আছে? যে আমার দলের সংখ্যা তো কম, আমার দলের লোক সংখ্যা তো কম, বরং এটা অনেক বড় একটা সান্ত্বনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দেখলেন যে সে দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলনি মিনাল কলিল, যে আল্লাহ আপনি আমাকে অল্প সংখ্যকের অন্তর্ভুক্ত করে দেন। এবার ওমর ফারুক ধমক দিয়ে বলতেছে যে হেট বেটা, এ দোয়া কই পাইলি? এবারে পরে সে বলতেছে যে আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? কলিলাম মা তাযাক্কারুন কলিলাম মা তাশকুরুন কলিলাম মা ইউমিনুন, যে অল্প সংখ্যকেরা ঈমান আনবে, অল্প সংখ্যকেরা কৃতজ্ঞতা আদায় করবে, অল্প সংখ্যকেরা উপদেশ গ্রহণ করবে। তুমি তখন নিজের দীক্ষার দিয়ে বলতেছে যে হ্যাঁ, আফসোস ওমর, লোকরা তোমার চাইতেও কত বেশি জানে। এর জন্য সংখ্যা লঘু, এই যে সংখ্যা লঘু, আলহামদুলিল্লাহ। তো সুতরাং রাসূলের অনুসরণ করাটা কোরআনের মতোই আমাদের জন্য জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে আমার অনুসরণ করলো, আমার আনুগত্য করলো, সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য হলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য হলো, কার অবাধ্য হলো? আল্লাহর অবাধ্য হলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াইন তুতিউ ওয়া তাহতাদু, ওয়াইন তুতিউ তাহতাদু, ওয়াইন তুতিউহু তাহতাদু, এই রাসূলের আনুগত্য করো তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের পথে পরিচালিত হবে।
সুতরাং রাসূলের অনুসরণের মধ্যে ঈমান, রাসূলের অনুসরণের মধ্যে হেদায়েত, রাসূলের অনুসরণের মধ্যেই পরকালের সফলতা। এরপরে ৪র্থ নম্বর আয়াতে দুইটা জিনিস অনুসরণ করতে হবে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। এরপরের আয়াতে এটা কি শুধু কোরআন নাজিল হওয়ার পরে এই নির্দেশনা ছিল নাকি অতীতেও একই নির্দেশনা ছিল? একই নির্দেশনা ছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন অতীত জাতির ইতিহাস শোনাচ্ছেন যে যে নির্দেশ তোমাদের প্রতি আছে এই নির্দেশ অতীতেও ছিল, একই স্টাইলে ছিল, তারা অমান্য করার কারণে তাদের কি পরিণতি হয়েছে। এখন হুঁশিয়ারি আল্লাহ তাআলা শোনাচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা থাকা সত্ত্বেও, আল্লাহর রাসূলদেরকে অনুসরণ করার জন্য আদেশ থাকা সত্ত্বেও যারা অন্যের মতামত অনুসরণ করেছে, আল্লাহ এবং তার রাসূলের আহ্বানকে অস্বীকার করেছে, মেনে নিতে আপত্তি জানিয়েছে, তাদের কি পরিণতি হয়েছে এবং তাদের সংখ্যা কীরকম ছিল। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, وَكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ। وَكَمْ مِنْ قَرْيَةٍ, কত জনপদ ছিল। একটা হচ্ছে যে বললাম কত টাকা, আর বললাম কত টাকা, বলার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে কত টাকা মানে জিজ্ঞেস করলাম কয় টাকা, আর বললাম কত টাকা, এর মানে কি বুঝাইছি? অনেক টাকা, অগণিত টাকা। আল্লাহর কোরআনের ভাষা দেখেন, কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, কত জনপদ আহলাকনাহা, আমি ধ্বংস করে দিয়েছি। কারিয়াতিন আবার জনপদ, কারিয়াতিন আবার গ্রাম, কত কারিয়াতিন আবার প্রজন্ম। যদি আপনি গ্রাম ধরেন, কত গ্রাম ধ্বংস করে দিয়েছে, কত প্রজন্ম ধ্বংস করে দিয়েছে, কত জনপদ ধ্বংস করে দিয়েছে। ফাজাআহা বাসুনা, কিভাবে করেছি? ফাজাআহা বাসুনা, আমার শাস্তি তাদের উপরে এসেছে। বায়াতান, রাতের বেলায়, অর্থাৎ তারা ঘুমন্ত ছিল। আও হুম কাইলুন, অথবা দিনের বেলায় কাইলুলা করতেছিল, মানে দিনের বেলায় বিশ্রাম করতেছিল। মানুষ সবসময় এই সময়টাকে নিরাপদ মনে করে, যার কারণে বিশ্রাম নেয়। রাতের বেলায় বিশ্রাম নেয়, সে মনে করে আমি সবচেয়ে নিরাপদ। আল্লাহ বুঝাচ্ছেন যে কত জনপদ ধ্বংস করেছি আমি। অপরাধ হচ্ছে এই আগের আয়াত। কেন ধ্বংস করেছি, কখন ধ্বংস করেছি? ফাজাআহা বাসুনা, আমার শাস্তি এসে তাদের উপর আপতিত হয়েছে, তাদেরকে পাকড়াও করেছে। অবস্থাটা হচ্ছে বায়াতান, রাতের বেলায় তারা রাত্রি যাপন করতেছিল, গভীর ঘুমে নিমগ্ন ছিল। আও হুম কাইলুন, অথবা দিনের বেলায় বিশ্রাম করতেছিল, কাইলুলা করতেছিল, ধ্বংস করে দিচ্ছে। বলে এরকম কয়েকটা জনপদের নাম বলেন তো। হ্যাঁ, অসংখ্য জনপদ আল্লাহ কোরআনেই উল্লেখ করেছেন। সুতরাং আপনি একটা মানুষকে বোঝানোর জন্য আমরা যেটা বললাম যে অনেকেই খালি খোঁজাখুঁজির দরকার নেই, কোরআন থেকে বলে দেন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, কওমে লূত ছিল, কওমে শুআয়ব ছিল, ফেরাউনের গোষ্ঠী ছিল, আরও এরকম অসংখ্য জনপদ আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। যেমন সূরা কফের মধ্যে বলেছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আসহাবুর রাস ওয়া তামুদ, কওমে নূহ রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া আসহাবুর রাসসি, আরেকটা জনপদের কথা বললেন। ওয়া তামুদ, সামুদ জাতির কথা বললেন। ওয়া আদ, আদ জাতির কথা বললেন। ওয়া ফিরআউন, ফেরাউনের কওমের কথা বললেন। ওয়া ইখওয়ানু লূত, লূত আলাইহিস সালামের কওমের কথা বললেন। ওয়া আসহাবুল আইকা, আসহাবুল আইকা আরেকটা জনপদের কথা বললেন। ওয়া কওমু তুব্বা, তুব্বা নামক আরেকটা জনপদের কথা বললেন। কুল্লুম কাযযাবার রাসূল, এই প্রত্যেকটা জনপদ রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাহাক্কা ওয়াঈদ, পরে আমি যে হুঁশিয়ারি দিয়েছিলাম সেই হুঁশিয়ারি বাস্তবায়ন হয়েছে। মানে আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি, রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। রাসূলের মাধ্যমে যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, যে কিতাব নাজিল করেছেন, এটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং রাসূলের নীতি, রাসূলকে অনুসরণ করতে তারা আপত্তি জানিয়েছে। এই জন্য এগুলোকে সবগুলোরে ধ্বংস করে দিয়েছে। যেন আল্লাহ তাআলা বললেন, তো এগুলো আছে এবং অসংখ্য জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখও করে নাই, ওইগুলোও আছে। আপনি মাটি খুঁড়ে যে বিভিন্ন দেশে দেখবেন, তারা মাটি খুঁড়ে কি আবিষ্কার করে? একটা শহর আবিষ্কার করে।
এই শহরটা 1000 বছর আগে, 2000-3000 বছর আগে মাটির নিচে চাপা পড়ছে। মানে মাটি খুঁড়ে যখন বের করে সেখান থেকে যে তথ্যগুলো পায় ওইগুলোর ভিত্তিতে তারা অনুমান করে বের করে যে এই শহরটা এত বছর আগে ধ্বংস হয়েছে, এইভাবে ধ্বংস হয়েছে, এই শহরের মানুষগুলোর কথাবার্তা ছিল, এদের আচার ব্যবহার এরকম ছিল, এদের বিশ্বাসগুলো এরকম ছিল। বিভিন্ন তথ্য পাওয়ার কারণে সেগুলো গবেষণা করে এটা বের করে। তা আপনি কি মনে করেন এই জনপদগুলো আল্লাহ যেগুলো কোরআনে উল্লেখ করে নাই সেই জনপদগুলো হইতে পারে যেগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছে? আপনি আমাদের কুমিল্লা কোটবাড়ি যান, সেখানে শালবন বিহারে বৌদ্ধ বিহার এক বিশাল সাম্রাজ্যের রাজার রাজপ্রাসাদ পাওয়া গেছে মাটির নিচে, যেটা আমরা এখন ঘুরার জন্য যাই, আনন্দের জন্য যাই, বিনোদনের জন্য যাই, অথচ এই জায়গাগুলোতে আল্লাহর গজব নাজিল হয়েছিল। আল্লাহ এখানেই কবর দিয়ে দিয়েছে একটা সম্ভ্রান্ত, একটা প্রচণ্ড প্রতাপশালী, অহংকারী, বিশাল রাজত্বের অধিকারী রাজত্বকে এখানে মাটি চাপা দিয়েছে। আপনি ওই শালবন বিহারের ওইখানে গেলে তাদের রাজপ্রাসাদ দেখলে অবাক হয়ে যাবেন। ওখানে লেখা আছে 5000 নাকি 2500 বছর পূর্বে, এবং কি মাটি খুঁড়ে খুঁড়ে, মানে কিরকম মাটি চাপা দিয়েছেন যে এটি পাহাড়ের নিচে চাপা পড়েছে, মাটি খুঁড়ে খুঁড়ে বের করেছে। দালানগুলো দেখলে অবাক হয়ে যাবেন, তাদের মানে কর্মচারীদের কামরা দেখলেও অবাক হয়ে যাবেন কিরকম রাজত্ব তারা চালিয়েছে, কিরকম প্রভাবশালী তারা ছিল। এই জন্য কামিং করিয়াতিন আহলাক না, কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি। আপনি ইটালিতে একটা পম্পেও নগরী আছে, রোমান সাম্রাজ্যের পম্পেও, হ্যাঁ, এ মনে হয় কয়েক বছর আগে, এটা মনে হয় মানে কোন রাজা, রোমান কোন রাজা জানি কি নির্মাণ করার জন্য ওই জায়গাটাকে সিলেক্ট করে খোঁড়াই করতে গিয়ে দেখা যায় এখানে একটা জাতি ধ্বংস হয়ে গেছে, একটা গ্রাম। ওরা বলতেছে যে কত হাজার বছর বলছে, আমি ভুলে গেছি রিপোর্টটা, এটা নিয়ে একটা মুভিও বানাইছে তারা, কিভাবে ধ্বংস হয়েছে, এই যে ওই জাতির মানুষগুলোর বিশ্বাস কেমন ছিল, চালচলন কি কেমন ছিল। তো ওই মুভির মধ্যে এবং ওই প্রত্নতত্ত্ববিদদের পাওয়া তথ্যগুলো গবেষণা করে তারা বলতেছে যে এখানের মানুষগুলো সমকামী ছিল। মানে কওমে লুতের যে পরিণতি করেছেন মনে হয় যেন আল্লাহ ওইটার একই পরিণতি করেছেন। কারণ এবং তারা বলেছে যে এখানের পার্শ্ববর্তী একটা আগ্নেয়গিরি, হঠাৎ করে ওই আগ্নেয়গিরির থেকে ছাই এসে পড়ে এমনভাবে পড়ছে যে এটা একবারে জমিনের নিচে গেঁথে ফেলেছেন আল্লাহ। আর পাশে ছিল সমুদ্র, মানুষ পালায়ন করতেছিল সমুদ্রের থেকে, সমুদ্র উত্তাল হয়ে একবারে সব ক্ষণিকের মধ্যে শেষ। এবং মানুষের লাশগুলো তারা উদ্ধার করেছেন এমন অবস্থায় যে মানুষের লাশগুলো পাথর হয়ে গেছে, এমনভাবে ছাইয়ের নিচে চাপা পড়ছে। আর লাশগুলোর অবস্থা ছিল এরকম অবস্থায় যে যেটা মিলিত হচ্ছিল একজন আরেকজনের সাথে অপকর্মে, ওই লাশ ওইভাবে পাওয়া গেছে। মানে ওই অবস্থায় আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, সামনে যাইতেও পারে না, পিছনেও যাইতে পারে না। এইভাবে পাওয়ার কারণে তাদের গবেষণা বলতেছে যে সমকামী ছিল, অর্থাৎ তারা এইরকম লাশ পেয়েছেন যে মিলিত অবস্থায় মাকে খাওয়াচ্ছে, সন্তানকে খাওয়াচ্ছে, এরপরে পানি পান করতেছে, এই অবস্থায় লাশগুলো পেয়েছেন। মাটির নিচে চাপা পড়ে পাথর হয়ে গেছে লাশ। তো এই ক্ষমতা আল্লাহ মক্কাবাসীকে শোনাচ্ছেন। আমরা যারা কোরআন মানতে চাই না, আল্লাহর আদেশ মানতে চাই না, কেন শোনাচ্ছেন আমাদেরকে? কেন শোনাচ্ছেন? আদর করার জন্য? না মেনে চলে পার পেয়ে যাবো এই জন্য শোনাচ্ছেন? কেন আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে শুনাইনি? কেন আল্লাহ তাআলা বললেন আগে দিই যে অনুসরণ করা, আল্লাহর যা নাজিল করেছেন সেটা, রাসূলের অনুসরণ করেন, এরপরে দিয়ে বলতেছেন অতীত জাতির কথা খবর রাখ, যাদেরকে আমি একদম দুরিশ্বাত করে দিয়েছি। কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান ওয়া হুম কায়লুন। দিনের বেলায় ধ্বংস করেছি, রাতের বেলায়ও ধ্বংস করেছি। ঘুমের মধ্যে ছিল, বিনোদনের মধ্যে ছিল, বিশ্রামের মধ্যে ছিল, ধ্বংস করে দিয়েছি। মানে যেটা সে কল্পনাও করে নাই, এতটা নিশ্চিত নির্ভয় সে ছিল যে ঘুমাচ্ছে। এই যে ভূমিকম্প রাতের বেলায় কোন সময় এসে আমাদেরকেও ধ্বংস করে দেয়, পারবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন? পারবে। আমরা কি মনে করি আমি এই গ্রামে থাকার কারণে নিরাপদ, আমি ইউরোপের একটা গ্রামে চলে যাচ্ছি সেখানে নিরাপদ, অমুক গ্রাম? আল্লাহ তাআলা বলেন কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, কত জনপদ। সুতরাং নিরাপদ হচ্ছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ যা নাজিল করে দিয়েছে, তোমার রব যা নাজিল করেছে সেটাকে মেনে নাও, সেটা অনুসরণ করো। এটা অনুসরণ করলে বাঁচার রাস্তা আছে। এরপরে আল্লাহ তাআলা পরে কি কয়, সূরা
মুমিনুনের মধ্যে বলেছেন, এই যে প্রজন্মগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি, আরেক নতুন প্রজন্ম আমি সৃষ্টি করেছি। করেছেন কিনা? যে জায়গায় ধ্বংসপ্রাপ্ত সেই জায়গায় আরেকটা প্রজন্ম বসবাস করতেছে। কুমিল্লা কোটবাড়িতে আরেক প্রজন্ম বসবাস করেন না? ইটালির পম্পেও নগরীতে আরেক প্রজন্ম বসবাস করেন না? সামুদ জাতিকে যেখানে ধ্বংস করেছেন সেখানে আরেক প্রজন্মের বসবাস হচ্ছে না? এভাবে কওমে শুআইবকে যেখানে ধ্বংস করেছেন, ফেরাউনের মিশরবাসী সেখানে বসবাস করেন না? করতেছে। আল্লাহ তাআলা বলেছেন, তুম্মা আনশা'না মিন বা'দিহিম কুরুনান আখারিন, অন্যান্য প্রজন্মগুলোকে পরবর্তীতে আবার সেখানে আমি বসবাস করার ব্যবস্থা করে দিয়েছি, সৃষ্টি করে দিয়েছি। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন, যে উম্মতে হোক নির্দিষ্ট সময় যখন এসে যাবে ওই নির্দিষ্ট সময়ের আগে যেতেও পারবে না এবং নির্দিষ্ট সময় আসার পরে তারা থাকতেও পারবে না। তুম্মা আরসালনা রুসুলানা তাতরা, আমি ক্রমান্বয়ে শুধু রাসূল প্রেরণ করেছি এই প্রজন্মগুলোর কাছে, মানে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে রাসূলের পর রাসূল ধারাবাহিকভাবে এসেছেন। কুল্লামা জা উম্মাতার রাসূলুহা কাযযাবুহু, যখনই তাদের ওই উম্মতের কাছে রাসূল এসেছে তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। এখন তো রাসূল নেই। আপনার এটা খুব সেনসিটিভ জায়গা, আল্লাহর ক্রোধের অনেক বড় একটা জায়গা, যেখানে যারা কোরআনের তাবলীগ করে এদেরকে যদি মিথ্যা প্রতিপন্ন করেন, আপনি এদেরকে মিথ্যা বলেন, যদি তার কাছে মিথ্যার কোনো কিছু থাকে যাচাই বাছাই করে এরপরে বলেন, কিন্তু এর আগ পর্যন্ত কোনো আলেমকে মিথ্যা তহমাত দেওয়া এটা আল্লাহ সহ্য করবে না। কারণ রাসূলদেরকে মিথ্যা তহমত দিয়েছে, আল্লাহ সহ্য করে নাই। এবং পরবর্তীতে অসংখ্য আল্লাহর বান্দা যারা এ রাসূলের জায়গায় রাসূলের দায়িত্ব পালন করেছেন এদেরকেও তহমত দিয়েছে, আল্লাহ সহ্য করে নাই। এবং এটা চলমান বিশ্বেও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আল্লাহর রাস্তায় যারা চলতে চায় না এদের বড় একটা হাতিয়ার হচ্ছে মিথ্যা। আল্লাহর রাস্তায় যারা ডাকে এদেরকে প্রতিহত করার জন্য এরা মিথ্যার আশ্রয় নেয়। তো সেজন্য আল্লাহর দিকে যারা ডাকে এদের ক্ষেত্রে মন্তব্য করার ক্ষেত্রে সাবধান হইতে হবে। অনমতে যদি মিথ্যা তহমাত দেন তাহলে আল্লাহর গজব নেমে আসবে। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লামা জা রাসূলা কাযযাবু, যখনই কোনো রাসূল এসেছে তাকেই মিথ্যা প্রতিপন্ন করেছে। সূরা বাকারার মধ্যে বলেছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, যখনই কোনো রাসূল তাদের কাছে এসেছে তাদের মন মতো হয়নি, একদল বলেছে মিথ্যুক, আরেক দল ওই রাসূলকে হত্যা করে ফেলেছে। তো সুতরাং আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে, রাসূলের পক্ষ থেকে যেটা এসেছে সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে, মেনে নিতে হবে। আর যদি মেনে না নেই তাহলে অতীতের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন যেভাবে, সেভাবে আমাদেরকেও ধ্বংস করে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান হওয়ার জন্য সূরা আনআমের 10 নম্বর আয়াতে আমাদেরকে বলেছেন, ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, অবশ্যই যারাই রাসূলদের সাথে ইতিপূর্বে ঠাট্টা তামাশা করেছে, ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম, তাদের এই তামাশাই তাদেরকে পরিবেষ্টন করেছে। রাসূলদের সাথে বিদ্রূপ করা অপরাধ কিনা, এই অপরাধটাই তাদের উপর আযাব আসাটা আবশ্যক করে দিয়েছে। বিমা কানু বিহি ইস্তাহজিউন, মানে এই পাপটাই তাদের ধ্বংসের কারণ হয়ে হিসেবে দাঁড়িয়েছে। এরপরে সূরা হুদের 102 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, যখনই কোনো জনপদকে আমি ধ্বংস করেছি, পাকড়াও করেছি, কখন করেছি? ওয়া হিয়া যালিমা, যখন নিশ্চিত হয়েছে যে জালেম, তখন। এই যে আল্লাহ অসংখ্য জনপদের কথা বললেন, ধ্বংস করে দিয়েছেন, এটা কি আল্লাহ ইচ্ছা করে ধ্বংস করে দিয়েছেন বা জুলুম করে ধ্বংস করে দিয়েছেন? না, নিশ্চিত হয়েছেন যে জালেম আর ফিরত আসবে না। কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা যতক্ষণ সম্ভাবনা থাকে ততক্ষণ ধরেন না, যখন সম্ভাবনা থাকে না তখনই আল্লাহ জালেমকে ধরেন, ওয়া হিয়া যালিমা, এরপরে দিয়ে ধ্বংস করে দেন। আর অনেকগুলো কোরআনে এই সংক্রান্ত বক্তব্য এসেছে, যেগুলোর মধ্যে আল্লাহ অতীত জাতির এইরকম ধ্বংসাত্মক জাতিদের কথা উল্লেখ করেছেন, যার অপরাধ হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অপরাধ হচ্ছে এইটা, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সেটা মেনে নেয় নাই, এবং সমকালীন বিশ্বের সমকালীন রাসূলকে তারা অনুসরণ করে নাই, বরং তারা
নিজেদের মন মতো করে চলেছে, নিজেদের লিডারদের অনুসরণ করেছে, অর্থাৎ নিজেদের যাকে মনে চাইছে তাকে অনুসরণ করেছে। আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, আল্লাহর পক্ষ থেকে আসা রাসূলকে মানে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের এই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন। এখন ধ্বংসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা অবস্থান উল্লেখ করেছেন যে ফাজা বাসুনা, তাদের কাছে আমার শাস্তিগুলো এসেছিল বায়াতান। বায়াতান মানে হচ্ছে রাতের বেলায়, আবার বায়াতান মানে হচ্ছে নাওমান, অর্থাৎ ঘুমন্ত অবস্থায়। আও হুম কাইলুন, এমনভাবে শাস্তি এসেছিল দিনের বেলায়, তারা কাইলুলা করতেছিল। বিষয়টা কি এরকম যে অতীত জাতিকে রাতের বেলায় ধ্বংস করেছেন, আমাদেরকে আল্লাহ রাতের বেলায় ধ্বংস করতে পারবেন না? আমি আল্লাহর অবাধ্য হলে দিন রাত সকাল বিকাল দুপুর কোনোটাই আমার জন্য নিরাপদ নয়, কোনোটাই নিরাপদ নয়। আর যদি আল্লাহর অনুসরণ করি, রাসূলের অনুসরণ করি, তাহলে দিন রাত 24 ঘন্টাই আমার জন্য নিরাপদ। আর যদি অনুসরণ না করি, তাহলে 3 দিন 6 দিন 10 দিন পালিয়ে কোথাও থাকতে পারবেন না। কোথায় যাবেন? কোনোটাই নিরাপদ না, কোনোটাই নিরাপদ না। যেখানেই যাবেন সেখানে রাত আছে, যেখানেই যাবেন সেখানে দিন আছে। আল্লাহ অতীতের জাতিদেরকে রাতেও ধ্বংস করেছেন, দিনেও ধ্বংস করেছেন। আও হুম কাইলুন, কাইলুলা করতেছিল। কাইলুলা বলা হয় থাকে দুপুরবেলায় খাওয়ার পরে যে রেস্ট নেওয়া হয়, আল্লাহ বলতেছেন ওই অবস্থায় ধ্বংস করে দিয়েছে। সুতরাং দিন বেলায় রাতের বেলায় কোনোটাই নিরাপদ না। এই একই সূরা আরাফের 97 নম্বর আয়াত থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা একই কথা বান্দাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। গ্রামের মানুষগুলো, জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে গিয়েছে? এতটাই নির্ভর হয়ে গিয়েছে যে আমার শাস্তি তাদের উপর আসবে না, এমন সময় রাতের বেলায় তারা ঘুমন্ত। আমরা কি নির্ভয় হয়ে গিয়েছি? রাতের বেলায় দাপড়িয়ে দুমড়ে মুচড়িয়ে পাপ করে এরকম মানুষ নাই? এরা কি এতটাই নির্ভয় হয়ে গিয়েছে যে আল্লাহ এদের ব্যাপারে বেখবর? অধিকাংশ পাপ করা হয় রাতের বেলায়, অধিকাংশ পাপ। আর শহরের পাপ তো সবগুলোই রাতের বেলা, একবার বেশিরভাগই রাতের বেলা। ক্লাবে বলেন, রাস্তাঘাটে বলেন, এরপরে বিভিন্ন বাড়িতে বলেন, বিয়ে শাদী বলেন, গান বাজনা বলেন, সব আকাম কুকাম। 5 স্টার হোটেলে বলেন, সব আকাম কুকাম কখন হয়? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হুঁশিয়ার করে বলতে আফামিনা আহলুল কুরা, হে ঢাকার জনপদের লোকেরা, হে অমুক শহরের জনপদের লোকেরা, তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছ? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, ঘুমন্ত অবস্থায় রাতের বেলায় আমার পক্ষ থেকে তোমাদের কাছে শাস্তি আসবে না, আযাব আসবে না? এরপরে 98 নম্বর আয়াতে বলতেছেন আওয়ামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন, অথবা কোন জনপদের মানুষ কি এতটাই নির্ভর হয়ে গিয়েছে যে দিনের বেলায় তপ্ত দুপুর বেলায় আমার আযাব, আমার শাস্তি তাদের উপর আসবে না, ওয়া হুম ইয়ালআবুন, তারা খেলতামাশায় মত্ত থাকবে। আসলে কি নিরাপদ? কোনো সময় আমাদের জন্য নিরাপদ, বরং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের নিরাপত্তা। সুতরাং দিনের বেলা হোক রাতের বেলা হোক আল্লাহর অনুসরণই আমাদেরকে নিরাপত্তা এনে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 99 আফামিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর কৌশলের ব্যাপারে নির্ভয় হয়ে গিয়েছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন খাসিরুন, ক্ষতিগ্রস্ত ছাড়া অন্য কেউ আল্লাহর কৌশলের ব্যাপারে নির্ভয় হইতে পারে না। যারা আল্লাহর কৌশলের ব্যাপারে নির্ভয় হয়ে যায়, বুঝতে হবে যে ক্ষতিগ্রস্ত। কারণ কেউ আল্লাহর কৌশলের ব্যাপারে নিজেকে ভাবতে পারে না যদি সে ক্ষতিগ্রস্ত হতে চায় না চায়। কেউ এটা মনে করতে পারে না যে পাপটা আমি সকালবেলা করি, কি বিকেলবেলায় ভালো হয়ে যাব। আরও হায়াত তো 60-70 বছর, আরও 10 বছর ঘুষ খাই, এরপরে চাকরি শেষ হয়ে গেলে ভালো হয়ে যাব। এটা কার কৌশল? তার নিজের কৌশল। আল্লাহ বলতেছে আমার কৌশলের ব্যাপারে তুমি বেখবর। আল্লাহ আমাকে কি ওই টাইমে ধরতে পারে না? ধরতে পারে, যে কোনো আযাব দিয়ে, মৃত্যু দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মধ্যে যে ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎ ভুলে গিয়েছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। হাত্তা ইযা জাআতহুমুস সাআ বাগতাতান, যখন এদের উপর কিয়ামত হঠাৎ করে চলে আসবে,
অথবা মৃত্যু এদের উপর হঠাৎ করে চলে আসবে, তখন বলবে ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, হায় আফসুস আমি যদি গাফেল হয়ে না থাকতাম এইটার ব্যাপারে, তখন আফসোস করবে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারাহুম, কোনো লাভ হবে না, পিঠের উপরে গুনার বোঝাগুলো নিয়ে আল্লাহর কাছে হাজির হবে। আলা সাআ মা ইয়াজিরুন, আল্লাহ বলতেছে কতই না নিকৃষ্ট যে পাপের বোঝা নিয়ে সে আমার দরবারে এসেছে। সুতরাং পাপকে এই মুহূর্তেই না বলে দিতে হবে, সিদ্ধান্ত এই মুহূর্তেই নিতে হবে যে আর একটা সেকেন্ড পরে আমি আর কিছু করব না, আমি আর কোনো পাপ করব না। কারণ এই মুহূর্তেই এই যে ঘরের মধ্যে বসেছি এখানেই আমাকে ধূলিসাৎ করে দিতে পারে কিনা আল্লাহ রাব্বুল আলামিন। প্রতি জাতিগুলোর কথা বলেছেন এই কারণে বলেছেন যে এগুলোরে এমনভাবে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা উদাহরণও দিয়েছেন। সূরা মুমিনুর মধ্যে বলেছেন যে বন্যায় ভেসে আসা দেখে মনে হয়েছে বন্যায় ভেসে আসা আবর্জনা। আজ জাতির কথা বলেছেন দেখে মনে হয়েছে যেন ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়া, কেমনভাবে ধ্বংস করে দিয়েছি দেখে মনে হয়েছে যেন খেজুরের গাছগুলো উপরে ফেলে রাখা হয়েছে। একটা প্রজন্ম, একটা জাতি ধ্বংস করা হয়েছে। আর তাদের ধ্বংসলীলা হচ্ছে এমন যে আপনি তাকালে মনে হচ্ছে যেন এখানে খেজুরের গাছ তোলা হয়েছে। তো এইভাবে আল্লাহ ধ্বংস করতে পারেন। আল্লাহ তাআলা ধ্বংস থেকে বাঁচার, নিরাপত্তা লাভ করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। একাধিক সূরার মধ্যে বলেছেন, সূরা শুরার মধ্যে বলেছেন আনিবু ইলা রাব্বিকুম, আশ্রয় নাও কার কাছে? তোমাদের রবের কাছে। ওয়াসলিমু লাহু, আত্মসমর্পণ করো কার কাছে? আল্লাহর কাছে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, সাহায্য পাবা না তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে। আল্লাহর কাছে আশ্রয় নাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, সাহায্য কেউ করতে পারবে না। এই মুহূর্তে ভূমিকম্প হলে কে আপনারা সাহায্য করবে? কেউ করতে পারবে? তো সুতরাং সাহায্য চাইতে হবে কার কাছে? এই যে গত শুক্রবারে নাকি, হ্যাঁ গত শুক্রবারেই তো এই যে 10:30 বাজে এমনভাবে কাঁপুনি দিয়েছে, আমি রোমের বাইরে ছিলাম, রোমের থেকে ভিতরে যাইয়া আমার মেয়ে 2টা আছে, 2টা নিয়ে আজকে মনে হয় শেষ। এরকম অসংখ্য মানুষ, সবাই মনে করছে আজকে মনে হয় শেষ। তো এটা তো এই মুহূর্তেও হতে পারে। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন এই আযাব আসার আগেই আল্লাহর কাছে আশ্রয় নাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, তোমাদের রব যা নাজিল করেছেন অতি উত্তমভাবে সেটাকে অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, হঠাৎ করে তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না। শাস্তি আসলে তোমরা টেরও পারবা না। ওই রকম মুহূর্তে আমরা কি আসলে জানি কার শাস্তি কখন আসে, কার মৃত্যু কখন আসে? জানি না। আল্লাহ তাআলা বলতেছেন ওই সময় আসার পূর্বেই তোমরা আল্লাহ যা নাজিল করেছেন সেটা অনুসরণ করো। সুতরাং এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ যা নাজিল করেছেন সেটাই অনুসরণ করে চলবো। আল্লাহর আদেশ, প্রতিটা আদেশ এই মুহূর্ত থেকে মেনে চলবো। এই মুহূর্ত থেকে আল্লাহর প্রতিটা নিষেধ মেনে চলবো। সিদ্ধান্ত নিয়ে থাকতে হবে এবং নিজের সামর্থ্য অনুসারে ওইভাবে থাকতে হবে, তবেই আমাদের জন্য নিরাপদ। তবে আল্লাহর আযাব থেকে দিনের বেলাও নিরাপদ, রাতের বেলাও নিরাপদ, আর মরে গেলেও নিরাপদ। যদি আল্লাহর আযাব আসে আর আমি যদি আল্লাহর অনুসরণ করি, রাসূলের অনুসরণ করি, তাহলে আযাব থেকে বাঁচতে পারবো। আর আযাব যদি আসেও তাহলেও বাঁচতে পারবো। এরপরে এই সূরা জুমারের আল্লাহ তাআলা এই অনুসরণ করার কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, ওই আফসোস যেন তোমাকে করতে না হয় যে আফসোস তুমি আল্লাহর আযাব আসলে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসলে তখন আফসোস করে বলবা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহর যে দায়িত্ব কর্তব্য, যে আদেশ নিষেধগুলো দিয়েছেন এইগুলো যদি আমি অবহেলা না করতাম, ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন, তাহলে আমি আজকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতাম না। আন তাকুলা লাউ আন্নাল্লাহ হাদানি, অথবা আফসোস করে তুমি যখন বলবা যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন লাকুনতু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আযাব আসলে তখন প্রত্যেকটা ব্যক্তি কথাগুলো বলে, মৃত্যুর সময় সবাই বলে। তো তখন কি কোনো লাভ হবে?
কোনো লাভ হবে না। এই জন্যই পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে আদেশ না মানার কারণে, সময় থাকতে আল্লাহর আদেশ অনুসরণ না করার কারণে ধ্বংসের সময় তাদের আর্তনাদগুলো কী ছিল, ধ্বংসের সময় তাদের বক্তব্যগুলো কী ছিল, সে কঠিন মুহূর্তের সময় তাদের চিৎকারগুলো কী ছিল। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। ওই মুহূর্তে নিজেকে স্বীকৃতি দিয়েছে, আহারে জালেম হয়ে গেলাম। কারণ তখন সব স্বীকার করেছে, বাঁচার আর উপায় নাই, এখন স্বীকার করতেছে, বলতেছে যে আল্লাহ তাআলা জানাচ্ছেন ফামা কানা, আমরা কি ধ্বংস হওয়ার সময় কার কি আত্মনাদ ছিল আমরা জানি? মৃত্যুর সময় কোনো কাফের মৃত্যুর সময় কি বলতেছে আমরা জানি? জানি না। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আল্লাহ যখন আযাব দিয়ে কাউকে ধ্বংস করে দেন তখন তার আত্মনাদটা কি থাকে, বক্তব্যটা কি থাকে আমরা কি জানি? জানি না। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা, যখন তাদের কাছে আমার শাস্তি এসেছিল তখন তাদের আর্তনাদ ছিল ইন্না কুন্না যালিমিন, আমরা জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জালেম মৃত্যুর সময় সে আফসোস করে, মৃত্যুর সময় সে আফসোস করে এবং আর্তনাদ করে। আর্তনাদটা কি করে? যে আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, ওজর পেশ করে, আমি তো জালেম হয়ে গেলাম, আমি তো জুলুম করে ফেললাম। মানে সে নিস্তার চায়, আল্লাহর কাছে অবকাশ চায়, সে চায় জালেমের অন্তর্ভুক্ত না হতে, সে আরেকটু সময় চায়, সংশোধন হতে চায়। যার কারণে মৃত্যুর সময় সে বলে আল্লাহ জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমাকে সুযোগ দেন যেন ওই জালেমের অন্তর্ভুক্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি। কিন্তু সেই সুযোগ কি আর আছে? সেই সুযোগ কোন আর নেই। ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। রাসূলুল্লাহ বলতেছেন যে মা হালাকা কওমুন হাত্তা ইউযিরু মিন আনফুসিহিম, যে আল্লাহ কোনো কওমকে ধ্বংস করেন নাই যে কওম ধ্বংসের সময় ওজর পেশ করে নাই। মানে যারাই ধ্বংস করেছে সবাই ওজর পেশ করেছে, যে অবকাশ দেন, সময় পাই নাই, বুঝতে পারি নাই, জালেম তো হয়ে গেলাম, এতদিন বিশ্বাস করি নাই, দেখি নাই। কিন্তু আল্লাহ তো আগে বারবার বলে দিয়েছেন হঠাৎ করে আসবে, হঠাৎ করে আসবে, সাবধান হও, এখন অনুসরণ করো, আযাব আসার আগে সাহায্য পাবে না, পালাইতে পারবে না, আযাব আসলে 1 সেকেন্ড সামনেও নেওয়া হবে না, পিছনেও নেওয়া হবে না। এগুলো বারবার বলেন নাই? এই যে আজকে আমরা আলোচনা করেছি আল্লাহর কথাগুলো, এই কথাগুলো আসে নাই? এই কথাগুলো এসেছে। এরপরেও যদি আমরা কেউ গাফেল হয়ে থাকি তাহলে কি আমি আমার কোনো পাপের অবস্থায় যদি আল্লাহ আমাকে ধ্বংস করে, আমি কি আল্লাহকে ওজর দেখাইতে পারবো? আমি কি বলতে পারবো যে আল্লাহ আগে বুঝি নাই, বুঝতে পারি নাই, আযাব যে হঠাৎ করে আসবে? এ কথা বলতে পারবো? কিন্তু জালেমরা বলবে, কিন্তু তখন তার কোনো আফসোস করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলে দিয়েছেন ওই সময়টায় আফসোস করা থেকে নিজেকে রক্ষা করার জন্য আগেই অনুসরণ করো, আগেই মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এরপরে এই যে কোরআন দিলেন, এই যে রাসূল পাঠিয়েছেন, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন কিনা? 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। অবশ্যই অবশ্যই যাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়ে তাদের কাছে পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়া লানাসআলান্নাল মুরসালিন, এবং রাসূলদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ রাসূল যাদের কাছে পাঠানো হয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করা হবে, আর রাসূলকেও জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ রিসালাতের দায়িত্ব যারা পালন করেছেন তারাও জিজ্ঞাসিত হবে, আর তারা রিসালাতের দায়িত্ব যাদের কাছে পৌঁছে দিয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, উম্মতকেও জিজ্ঞাসা করা হবে, রাসূলকেও জিজ্ঞাসাবাদ করা হবে। একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, সবাইকে ডাক দিয়ে বলবেন ফায়াকুল মাযা আজাবতুমুল মুরসালিন, তোমাদের কাছে যে রাসূল প্রেরণ করা হয়েছিল ওই রাসূলকে কি জবাব তোমরা দিয়েছিলে। উম্মতে মুহাম্মাদকে তো কিয়ামতের ময়দানে কবরের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে। কবরের মধ্যে একটা জবাব কি, সুয়াল কি থাকবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল, এই ব্যক্তি কে ছিলেন,
অর্থাৎ রাসূলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আর রাসূলদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে মাযা উজিবতুম, কি জবাব তোমরা পেয়েছিলা, রিসালাতের দায়িত্ব যখন পৌঁছে দিয়েছিলা কি জবাব তোমরা পেয়েছিলা। এখন রাসূল নাই, রাসূলের স্থলাভিষিক্ত হয়ে যারা এই দাওয়াত পৌঁছে দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারা যাদের কাছে পৌঁছাচ্ছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কী জবাব দিয়েছিল, আর কি তোমরা কি পৌঁছে দিয়েছিলা, আর তোমাদেরকে কি জবাব দেওয়া হয়েছিল। উম্মতকেও জিজ্ঞাসাবাদ করা হবে, কেউ জিজ্ঞেস করবে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুল, সমস্ত রাসূলগণকে একত্রিত করবেন, ফায়াকুলু মাযা উজিবতুম, এরপর রাসূলদেরকে জিজ্ঞেস করা হবে কি জবাব দেওয়া হয়েছিল তোমাদেরকে, মানে কি উত্তর তোমরা পেয়েছিলা। ক্বালু মা লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, রাসূলগণ বলবেন যে আমাদের কোনো ইলম নাই, আপনি গায়েব সব কিছু জানেন, আপনি সব কিছু জানেন, নিজেদের অক্ষমতা তুলে ধরবেন। এরপরে যদি স্পেসিফিকলি জিজ্ঞাসাবাদ করা হয় এরপরে বলবেন যে অমুক এ জবাব দিয়েছে, তমুক এ জবাব দেওয়া দিয়েছে। এরপরে উম্মতকেও জিজ্ঞাসা তোমরা কি সাড়া দিয়েছিলে, তো যারা সাড়া দেয় নাই তারা কি জবাব দেবে। আলাম ইয়াতিকুম নাযীর, এভাবে প্রশ্ন করা হবে যে সতর্ককারী কি আসে নাই। দেখেন আপনি হয়তো বলতে পারবেন যে আমি তো শেষ জামানার লোক, আমার কাছে তো রাসূল আসে নাই, কিন্তু যদি বলে আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি আসে নাই, তখন কি জবাব দিবেন। আল্লাহ তাআলা বললেন এটাই জিজ্ঞাসাবাদ করবে, আলাম ইয়াতিকুম নাযীর, সতর্ককারী কি আসে নাই। তখন আল্লাহ তাআলাই বললেন যে তখন কি ঘটনা ঘটবে, সবাই বলবে বালা, ক্বালু বালা, অবশ্যই এসেছে, অবশ্যই এসেছে। যেন আল্লাহ তাআলা এখানে বলতেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, তাদের কাছে যাদেরকে প্রেরণ করা হয়েছিল অর্থাৎ রাসূল, এদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, যাদের কাছে প্রেরণ করা হয়েছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ কি জবাব দিয়েছি, রাসূলের আনুগত্য করেছি কিনা, তাকে অনুসরণ করেছি কিনা, যেগুলো আমার কাছে আমার কাছে যার মাধ্যমে পৌঁছেছে আমি সেগুলো মেনে চলেছি কিনা, এই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। এখন জিজ্ঞাসাবাদে যদি কেউ ভুল বলে, কেউ যদি বলে মিথ্যা বলে, আল্লাহ জানেন কি না, আল্লাহ সেটা জানাচ্ছেন পরে। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন, যে আমি অবশ্যই তাদের কাছে সেই কাহিনী বর্ণনা করব, বিইলমিন, আমার জ্ঞানের ভিত্তিতে, অর্থাৎ আমার জানার ভিত্তিতে। ওয়া মা কুন্না গায়িবিন, কারণ কি, কারণ হচ্ছে আমি গায়েব ছিলাম না। অর্থাৎ কি জবাব তারা দিয়েছে আর রাসূলরা কি পৌঁছে দিয়েছে সব প্রত্যক্ষ করেছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যক্ষ করেছে। সুতরাং আপনি এমন নয় যে বলে জিজ্ঞাসাবাদ করলে একটা বলে দিলাম আর কি। কারণ এই যে মানে আপনার আর আমার কাছে এই সমস্ত বক্তব্যগুলো বক্তব্য মনে হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে যে এই কথোপকথনগুলো মক্কাবাসীর মধ্যে রাসূলের মধ্যে চলতেছে, এই ডায়লগগুলো চলতেছে, তারা এমন প্রতি উত্তর দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে এই প্রতি উত্তর দেওয়া হচ্ছে, তারা এটা বলতেছে, আল্লাহর পক্ষ থেকে এটা বলা হচ্ছে। হ্যাঁ, আপনি আর আমি রেডিমেড পেয়ে গেছি, আর এটা তৎকালীন সময়ের ঘটনা ঘটতেছে। তাদেরকে বলা হচ্ছে এই জিজ্ঞাসা করা হবে, আর তারা বলতেছে ঠিক আছে জবাব দিয়ে দেব। কারণ এই কাফেরগুলো রাসূলকে অনুসরণ করতে অনেক মানুষকে উস্কাইতে গিয়ে তারা মানুষকে বলতো যে ঠিক আছে মুহাম্মদ যে ভয়গুলো দেখায়, যে শাস্তির ভয় দেখায়, তোমাদের শাস্তি আমরা বহন করব, তোমাদের জবাব আমরা দিয়ে দিব, এই জাতীয় কথাবার্তাগুলো তারা মানুষকে বলতো। তো সুতরাং আপনি কার অনুসরণ করবেন এটা আপনার বিবেচনা করার প্রয়োজন, আপনি কাকে মেনে চলবেন এটাও আপনার জানাশোনার প্রয়োজন। এরপরে আপনি আল্লাহর পক্ষ থেকে যে বক্তব্য, যে আদেশ নিষেধ আমার কাছে আপনার কাছে আসবে সেটা মেনে নিচ্ছি কিনা, এই সমস্ত বিষয়গুলো নিজের নিরাপত্তার জন্য, দুনিয়া এবং আখিরাতের এই সমস্ত বিষয়গুলো নিরাপত্তার জন্য সঠিকভাবে হচ্ছে কিনা আমাদের ভাবার প্রয়োজন রয়েছে, যেহেতু আমাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। মনে করেন আল্লাহ চায় তো কিয়ামতের ময়দানে আমাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, আপনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদি এমন হয় যে আমার মাধ্যমে আল্লাহ কারো কাছে কোনো কিছু পৌঁছে থাকে, আল্লাহ তো আমাকেও জিজ্ঞাসাবাদ করবে। আবার আমার মাধ্যমে যাদের কাছে পৌঁছানো হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে কিয়ামতের ময়দানে হবে, সেটা আমরা গেলে দেখতে পাবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে যার মাধ্যমেই
আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আদেশ নিষেধ আসবে, আমাদের দায়িত্ব হচ্ছে যে সেটা মেনে নাও। সেটা মেনে নিলে দুনিয়ার জন্য আমাদের নিরাপদ, আখিরাতের জন্য নিরাপদ। সেটা মেনে নিলে দুনিয়ার ক্ষতি থেকে, আল্লাহর আযাব থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, এবং আখিরাতের আল্লাহর আযাব থেকেও নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। এরপরে 8 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজানের আলোচনা করেছেন। কিয়ামতের ময়দানে মানুষের ন্যাক আমল বদ আমলের ওজন করা হবে। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, যেহেতু আজানের সময় হয়ে গেছে আমরা এটা করব না। কারণ আমরা যে আহলে কোরআনের কথা বললাম না, যে আহলে কোরআন অর্থাৎ যারা রাসূলের হাদিস মানে না, কোরআন মানে, এবং যারা তাদের কমন সেন্সে বুঝে না আসার কারণে কোরআনের বক্তব্যগুলোকে অস্বীকার করে, রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে অস্বীকার করে, এইরকম একটা বিষয় হচ্ছে মিজান। অর্থাৎ আহলে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ যে মিজান বসাবেন, তারিফ আল্লাহ যে বসাবেন, আমল ওজন করার যে মানদণ্ড ব্যবহার করবেন, এটা তারা বিশ্বাস করেন। কারণ তারা মনে করে যে আমল তো এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তো ওখানে আবার মিজান কিসের মিজান হবে? তো এই জন্য তারা মিজানের পাল্লা বিশ্বাস করে না। আর মিজানের পাল্লার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে যে বান্দার ন্যাক আমল বদ আমল একবারে পাল্লা দিয়ে ওজন করা হবে, ভারী হয়ে যাবে, এরপরে পাল্লা আবার দেখা যাবে কোনো ওজনেই থাকবে না পাল্লার মধ্যে। হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে বর্ণনাগুলো এসেছে। তাহলে কোরআন ওরা এই হাদিসের এই বর্ণনাগুলোকে অস্বীকার করে। কারণ ওই যে বললাম, কোরআন নিজের কমন সেন্স দিয়ে তারা চিন্তা করে। তারা বলতে চায় যে আমার কমন সেন্সে আমল তো ওজন করা যায় না, কারণ আমল দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা ওজন করা হবে কিভাবে? অর্থাৎ তারা তাকদীমুল আকল আলা নকল, তারা আকলকে নকলের উপরে প্রাধান্য দেয়। নকল কোনটা? কোরআন এবং হাদিসের জ্ঞানটা হচ্ছে নকল। নকল করে আরেক প্রজন্ম থেকে আমি নিয়েছি, আমার থেকে আরেক প্রজন্ম নিবে, এই জন্য এই জ্ঞানটাকে বলা হয় তাকে নকল। আর আকল হচ্ছে কমন সেন্স। তো তারা বলেছে যে আমার আকলে এটা বুঝে আসতেছে না। তো এটা মুতাজিলাদের আকীদা ছিল। তো এই আকীদা আহলে কোরআনেরা নিয়েছে। আর এই আকীদা যারা পোষণ করে, আমরা এগুলোর এই কারণেই কাফের বলি, কারণ এই অসংখ্য হাদিসকে অস্বীকার করতে হয়, এই মিজানকে অস্বীকার করতে হয়। তো ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে মিজানের উপর আলোচনা করব। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক। আল্লাহ তাআলা একটা কথাই বলেছেন, মিজানের পাল্লা সেই দিন হক, সত্য, এটা হবেই। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই বক্তব্য কার? আল্লাহ। এখন আপনার আমার বুঝে আসে না, এটা আমার আপনার দুর্বলতা। যে চোখ দিয়ে আমি এটা আমল দেখার কথা, সেই চোখ, সেই পাওয়ার আল্লাহ আমাকে দেয় নাই। কবর খুললে আমার বাবাকে যে কবর দিয়ে আসছি আমি দেখি, হাড্ডি গুড্ডি দেখতে পাচ্ছি। আরও কিছু বছর চলে গেলে হাড্ডি গুড্ডিও দেখি না। এই কারণে কাফেররা বলতো যে কবর তুমি যদি বাপ দাদারে উঠাইবে, তো তাহলে কবর খুললে তো হাড্ডি গুড্ডি ছাড়া কিছুই দেখি না। তো এই আকীদা কাফেরের। এখন এই আকীদা যদি আমি মুসলমানেরও হয়, তো সেই কাফের হয়ে দোষ করে ফেলেছে, আর আমি তার মতো আকীদা রেখে আমি বুঝি একবারে খলিমুদ্দিন নবাব হয়ে গেলাম, ভালো মুসলমান হয়ে গেলাম, এটা কোনো সুযোগ নেই। তারা মুসলমানদের মধ্যে অনেকগুলো আকীদা কুফরির মাধ্যমে ঢুকেছে, শুধুমাত্র হচ্ছে যে নিজের কমন সেন্সকে প্রাধান্য দেওয়ার কারণে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। আমাদের দেশের অনেক ভালো ভালো আলেম মিজানের পাল্লা অস্বীকার করে। তো এই সমস্ত আলেমদের থেকে সতর্ক থাকতে হবে। এর মধ্যে উনি ফিরত এসেছেন, এই ক্যামেরা বন্ধ করে দাও, বন্ধ করেন। উনি